আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন, ফি জান্নাতি ইয়াতাসাআলুন আনিল মুজরিমিন মা সালাকাকুম ফি সাকার। কাল কিয়ামতের ময়দানে যখন জান্নাতীরা জান্নাতে চলে যাবে, জাহান্নামীরা যখন জাহান্নামে চলে যাবে, জান্নাতি এবং জাহান্নামীদের মাঝখানে আল্লাহ তাআলা একটা পর্দা ফালায় দিবেন। জান্নাতীরা জাহান্নামীদেরকে দেখতে পারবে। জান্নাতীরা জাহান্নামীদেরকে ডাক দিয়ে বলবেন, ফি জান্নাতি ইয়াতাসাআলুন আনিল মুজরিমিন। জান্নাতীরা জাহান্নামীদেরকে ডাক দিয়ে জিজ্ঞাসা করবে, মা সালাকাকুম ফি সাকার, তোমরা কি কারণে জাহান্নামে চলে আসছো? তখন জাহান্নামীর বলবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা নামাজ পড়তাম না, আল্লাহর হুকুম ছিল নামাজ পড়ার, আমরা নামাজ পড়তাম না। কি বলো, দুনিয়া নেই একসাথে চলেছে, একসাথে চলাফেরা করেছে, উঠা বসা করেছি, তারপরও তোমরা কেন নামাজ পড়লা না? নামাজের বহু দাম, আর এই নামাজে আমাদের জীবনে নাই। যদি আপনার জীবনে যদি নামাজ না থাকে, তাহলে আপনার জীবনে কিছুই নাই, আপনার পুরা জীবনটাই হলো ব্যর্থ ব্যর্থ ব্যর্থ। মুসলমান ইমানদার, এই নামাজের জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কত আঘাত পেয়েছেন, এই নামাজের জন্য আল্লাহ রসুল কত কষ্ট করেছেন, এই নামাজের জন্য আল্লাহ রসুল সাল্লাম কত মায়ের খেয়েছেন। মায়ার নবী, দয়ার নবী, নামাজের জন্য তিনি শরীর থেকে রক্ত জড়িয়েছেন। আমার মায়ার নবী, দয়ার নবী, এই নামাজের জন্য কত কাফেররা কত কষ্ট দিয়েছে, কত যন্ত্রণা দিয়েছে শুধু এই নামাজের জন্য। আমার মায়ার নবী আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পুরা জিন্দেগিটা এমন একটা মডেল, যে মডেলটা যদি কোনো ক্ষুদ্র থেকে ক্ষুদ্র মানুষ যদি সেটা অনুসরণ করে, তার দুনিয়া এবং আখিরাত দুটোটাকে আল্লাহ তাআলা সৌন্দর্য করে দেবেন। বলেন সুবহানাল্লাহ। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, গভীর রাত্র হয়ে গেল, আমি ঘুমিয়েছিলাম, নবীজি হঠাৎ করে তিনি ঘুম থেকে উঠে গেলেন। উঠে যাওয়ার পর আমি তাকায় দেখলাম, নবীজি ঠান্ডা পানি দিয়ে ওযু বানায় তিনি জায়নামাজে দাঁড়িয়ে গেলেন। জায়নামাজে তিনি দাঁড়িয়েছেন তো দাঁড়িয়েছেন, নামাজ পড়তে পড়তে নবীজির পা গুলা পর্যন্ত ফুলে গিয়েছে। সুবহানাল্লাহ। আর আমি শুধু আল্লাহু আকবার বলি, আপনারা আল্লাহু আকবার বলেন। জুমার নামাজ কমপ্লিট, সালাম ফিরাই আর আপনাদেরকে দেখি না, আপনারা কেউ আর মসজিদে থাকেন না, সুন্নত পড়া লাগে না, শুধু ফরজ পড়ছেন এতেই যথেষ্ট, কিন্তু সুন্নত নামাজটা পড়েন না। কাল কিয়ামতের ময়দানে কিন্তু আল্লাহর কাছে ধরা। ও মুসলমান ইমানদার, এই জন্য আল্লাহ তাআলার হুকুম আপনাদের পালন করতে হবে। দুনিয়া আপনার আমার কিছুই করবে না, দুনিয়াটা শুধু স্বার্থের দুনিয়া। আর দুনিয়া সিজনুল মুমিনিন ওয়া জান্নাতুল কাফির, মুমিনদের জন্য দুনিয়াটা হলো একটা জাহান্নাম, জেলখানা। আর যারা কাফের তাদের জন্য আল্লাহ তাআলা এটাকে জান্নাত বানিয়ে দিয়েছেন। এই জন্য মুসলমান ইমানদার নিজের জীবনের সাথে নামাজটা শুরু করে দেন, দুনিয়া এবং আখিরাত সব কিছু আল্লাহ তাআলা আপনার আমার সহজ করে দিবে। আল্লাহ বলেন, হুদাল লিল মুত্তাকিন, আমি আল্লাহ এই কোরআনতে একমাত্র হেদায়েত রেখেছি যারা মুত্তাকিন, যারা পরহেজগার, তাদের জন্য আমি আল্লাহ হেদায়েত রেখে দিয়েছি। সুবহানাল্লাহ বলেন। কুরআন হলো হেদায়েত। কুরআন আপনাকে জান্নাতের পথ দেখাইবে, জাহান্নামের পথ থেকে বাঁচাইবে। কথা কোন ঠিক কিনা? কুরআন দিয়ে যখন আপনি আপনার সংসদ ভবন চলবে, কোরআন দিয়ে যখন রাষ্ট্র পরিচালনা হবে, কোরআন দিয়ে যখন সামাজিক অসামাজিক সমস্ত কাজগুলো চলবে, যখন ফ্যামিলি পরিবারের ভিতরে কোরআন দিয়ে আমল করা শুরু হয়ে যাবে, তখন এই কোরআনের মর্তবা, কোরআনের মর্যাদা, কোরআন দিয়ে চলালে যে কি শান্তি, কি সুখ শান্তি পাওয়া যায়, সেটা অটোমেটিক আপনারা বুঝতে পারবেন। বলেন সুবহানাল্লাহ। এমন একটা গ্রন্থ আল কোরআন। আমার মায়ার নবী বলেন, ও দুনিয়ার উম্মতের দল, আমার উপরে আল্লাহ তাআলা এমন একটা কিতাব নাজিল করেছে, যে কিতাবটা যদি কোনো ব্যক্তি বুঝে না বুঝে যদি শুধু দরে দরে পড়ে, প্রতিটা অক্ষরের বিনিময়ে আল্লাহ তাআলা তাকে 10টা করে নেকি দিয়ে দিবে। আপনারা অনেকেই কোরআন পড়তে জানেন না,
কিন্তু মাঝে মাঝে কোরআন শরীফটা উল্টিয়ে যদি পড়েন জানেন না, তারপরে হাতটা যদি শুধু নাড়েন, আল্লাহ বলেন আমার গোলাম তুমি কোরআন তেলাওয়াত করতে পারো না ঠিকই, কিন্তু তুমি যে আমার কোরআনের সম্মান দিয়েছ, মর্যাদা দিয়েছ, তুমি আফসোস করতেছ, বুঝতে পেরেছ আল্লাহ আমরা কোরআন পড়তে পারি না, আল্লাহ কোরআন পড়ার সঠিক বুঝদান করে দেন। এই অন্তরে ব্যথা নিয়ে কষ্ট নিয়ে যখন আপনার আমি কোরআন তেলাওয়াত করি, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে গোলাম আমি আল্লাহ তোর প্রতিটি হরফের বিনিময় আমি আল্লাহ তোকে 10টা করে নেকি দিয়া দে। এটা হলো সেই কোরআন, যে কোরআন আল্লাহ তাআলা আমার নবী মায়ার নবী রহমাতুল লিল আলামিনের উপরে নাজিল করেছেন। যে কোরআনের আয়াত শোনার পর উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা মতন ব্যক্তি ঈমান নিয়ে এসেছে। যেরকম দেখবেন নবীকে হত্যা করার জন্য উমর রওনা হয়ে গেল। আজকে নবীকে মুহাম্মদকে আর রাখা হবে না, দুনিয়া থেকে বিদায় করে দিব। যখন পবিত্র কোরআনুল কারীমের তেলাওয়াত তার কানে চলে আসলো, তখন সে মনের অজান্তে কেঁদে ফেললো, মনের দুটো চক্ষু দিয়া পানি পড়া শুরু করে দিল। এত মধুর কালাম, এত সুন্দর কালাম, এটা তো দুনিয়ার কোনো মানুষের বানানো হইতে পারে না। নিশ্চয় এটা কোনো পালন কর্তা মালিক কর্তার এটা বাণী, নিশ্চয় এটার একজন কি আছে, তৈরি করার একজন মালিক আছে। দুনিয়ার কোনো কবি এই কবিতা আবৃত্তি করতে পারবে না। এত মধুর কালাম, পবিত্র মহাগ্রন্থ আল কুরআন। উমর কোরআনের ছায়া তলে আসার পর উমর কেমন হয়ে গেল? নবী বলেন ও সাহাবায়ে কেরাম, আমার উমর যখন কোরআনের ছায়া তলে চলে আসছে, শোনো আমি নবীর পরে যদি কোনো নবী হইতো তাহলে হয়তো সেই উমর। আমি নবীর পরে যদি কেউ নবী হইতো তাহলে উমরই হইতো নবী। সুবহানাল্লাহ বলবেন না? কেমন উমর, কেমন উমর কোরআনের ছায়া তলে আসার কারণে কত দামি। একদিন মসজিদের নববীতে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ফজরের নামাজের পরে মুসল্লিদেরকে নিয়ে তিনি বসলেন। এমন সময় একটা বৃদ্ধা মহিলা একটা ঝুড়িতে করে কিছু খেজুর এনে উমরের সামনে হাজির করলেন। ও খলিফাতুল মুসলিমিন উমর, আমার কাছে পহেলা খেজুর, আপনি কান আপনার সাহাবায়ে কেরামের মাঝে বন্টন করে দেন। উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা ঝুড়িটা নিলেন, খেজুরগুলো বাহির করলেন, সবাইকে একটা একটা করে খেজুর দিলেন। যখন হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা ওনার কাছে গেলেন, আলীকে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা একটা খেজুর দিলেন। আলী ডাক দিয়ে বলে, উমর খলিফাতুল মুসলিম, আমাকে কি আর একটা খেজুর দেওয়া যায় না? উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বলেন, হে আলী, আমি কিভাবে তোমাকে আরেকটা খেজুর দিব? রাত্রে তো তোমাকে নবী মাত্র একটা খেজুর দিয়েছিল, আমি উমর কিভাবে তোমাকে 2টা খেজুর দিব? নবী তো রাত্রে তোমাকে একটা খেজুর দিয়েছিল। উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাত্রে মদিনার জমিনে কে কোন স্বপ্ন দেখে সেটাও পর্যন্ত উমরে জানতেন। সুবহানাল্লাহ বলবেন না? এটা হলো কোরআনের দাম, কোরআনের মর্যাদা। কোরআনটা বুকের সাথে নেওয়ার কারণে এত দামি উম্মত এত হয়ে গেল। মদিনার জমিনে রাত্রে কে কোন স্বপ্ন দেখে সব তিনি জানেন। শুধু কি তাই না, না, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআনের জ্ঞান আলা কোরআনের ইলম শিখার কারণে একদিন জিবরাইল আমিন বললেন, ওগো আল্লাহ, আপনি উমরকে আপনি আবু বকর এবং মানুষকে কেন এত দামি বানাইলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তুমি কি দেখতে চাও, তুমি কি জানতে চাও? জি আল্লাহ, আমি দেখতে চাই, জানতে চাই কেন মানুষকে এত দামি করে বানাইলেন, এমনকি আমি জিবরাইলের চাইতে বেশি দামি করে আপনি মানুষকে বানাইলেন। ঠিক আছে, তাহলে তুমি যাও। হযরতে জিবরাইল আমিন আবু বকর সিদ্দিকের কাছে একটা মানুষের সুরত নিয়ে সামনে আইসা হাজির। আবু বকরকে বলে, আবু বকর বলেন তো এই মুহূর্তে জিবরাইল কোথায় আছে? সুবহানাল্লাহ বলেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি দুনিয়ার জমিনে থেকে কিভাবে বলবো জিবরাইল কোথায়? এটা তো বলা অসম্ভব, তবে দাঁড়াও আমি দেখতেছি। সুবহানাল্লাহ বলেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি 2টা চক্ষু বন্ধ করে তিনি তালাশ করা শুরু করে দিলেন। কিছুক্ষণের ভিতরে চোখটা খুলে বলেন, আমার মনে হয় জিবরাইল আপনি। সুবহানাল্লাহ বলেন। জিবরাইল আমি চিৎকার দিয়ে বলে, হে আবু বকর, কিভাবে তোমার দ্বারাতে অসম্ভব কাজটা সম্ভব হয়ে গেল?
টিকে আমি জিব্রাইল, তবে তুমি বলো কিভাবে তুমি এই কাজটা করেছো। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি দুইটা চোখ বন্ধ করে জাহান্নাম প্রথমে দেখলাম, জান্নাত দেখলাম, আকাশ দেখলাম, গ্রহ নক্ষত্র দেখলাম, আসমান দেখলাম, সাত আসমান সাত জমিন সব কিছু দেখে দেখি জিব্রাইল আমিন কোথাও নাই, একমাত্র তুমি আমার সামনে দাঁড়িয়ে আছো। আমার মনে হলো তুমি জিব্রাইল। কত দামি জিনিস, কত দামি জিনিস এই কোরআন। কোরআন শিকার কারণে জিব্রাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম কোথায় আছে না আছে দুনিয়ার একজন সাহাবী আবু বকর পর্যন্ত বলে দিয়েছেন। এই কোরআনের জ্ঞান থাকার কারণে হযরতে জিব্রাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন তার 600 ডানা দিয়া জান্নাতের একটা গাছ পাড়ি দেওয়ার জন্য তিনি রওনা হলেন। 600 ডানা দিয়া তিনি 50,000 বছর পর্যন্ত উড়েছেন, জান্নাতের একটা গাছের ছায়া পর্যন্ত অতিক্রম করতে পারে নাই। আর আবু বকর দুনিয়ার জমিনে তাইকা জিব্রাইল কোথায় আছে না আছে সেটা বাহির করে দিয়েছে। সুবহানাল্লাহ। এটা কিসের জ্ঞান বলেন? কোরআনের। আমরা হতাশ, আমরা চিন্তিত। সাহাবায়ে কেরাম নিজেদের ধন সম্পদ সব বিলীন করে দিয়ে ফকিরের হালতে চলে আসছে। তারা ফকিরের ছদ্মবেশে থাকা সবচেয়ে বেশি পছন্দ নিয়ে। আর আমরা দুনিয়া কিভাবে কামাই করব, দুনিয়া কিভাবে আমরা সমৃদ্ধ হব, দুনিয়াতে অট্টালিকা বাড়ি গাড়ি কিভাবে বিপুল পরিমাণ করা যায়, আমরা সেই চিন্তায় আছি। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা সমস্ত সম্পদগুলা আল্লাহ তাআলার রাস্তায় দান করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির বিবি ছিলেন। সবাই নামটা জানেননি? খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির বিবি ছিলেন, প্রথম বিবি। বয়সও বেশি ছিল, নবীজির বয়স কম ছিল, 25 বছর ছিল নবীর বয়স। আর খাদিজার বয়স ছিল 40 বছর। কতটুক ডিফারেন্স সেবা বলেন, 15 বছর দুজনের ভিতরে ব্যবধান। একদিন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা জানতেন, শুনতেন যে আব্দুল মুতালিবের নাতি আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ এত দামি, তার কাছে আমানত দিলে আমানত খেয়ানত করে না। ছোটকাল থেকে সে সত্য কথা বলে, মিথ্যা কথা বলে না। এমনকি বড় বড় মক্কার কাফেররা পর্যন্ত তার কাছে আমানত রাখে, টাকা পয়সা রাখে। একদিন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাকে কি করলেন, ব্যবসা কাজের জন্য তাকে তার কাছে নিয়োজিত রাখলেন। খাদিজা তখনকার সময় কোটি কোটি টাকার সম্পদের মালিক ছিল, ব্যবসায়ী ছিল, একজন ধনাঢ্য ব্যবসায়ী ছিল। সেই খাদিজা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তিনি তার ব্যবসার কাজে জড়িত করলেন। একদিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ব্যবসার কাজের জন্য সিরিয়ায় পাঠিয়ে দিলেন। সিরিয়ায় সামান্য অল্প মাল নিয়ে সিরিয়ায় চলে গেলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সমস্ত মাল বিক্রি করার পরে এত পরিমাণ লাভগুলা এনে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে এনে দিয়ে দিলেন। বলেন, নেন, আপনার এত ছিল, এতটুক মাল ছিল, আর এতটুক লাভ নেন বুঝে। এখান থেকে একটা টাকাও এর ফের হয় না, একটা মালও পর্যন্ত কেয়ানত হয় না। সুবহানাল্লাহ বলে। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তখন তার কোনো স্বামী ছিল না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্র দেখার পর আবু তালেবের কাছে তিনি গেলেন। বলেন, ও আবু তালেব, তোমার ভাতিজার সাথে আমার বিবাহ বসায় দাও, বিবাহ করিয়া দাও। আবু তালেব অনেক চিন্তা ভাবনা করার পর তিনি সিদ্ধান্ত নিলেন, ঠিক আছে, আল্লাহর হুকুমও আছে, বিদায় তো হয়। হযরতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খাদিজা রাদিয়াল্লাহু তাআলাকে বিবাহ করে ফেললেন। খাদিজা যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আদর্শের কারণে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা নবীকে পছন্দ করেছেন। আর আমাদের আদর্শ কেমন? আমাদের আদর্শ দিকে একবার ফিরে যাই, চিন্তা করাও যাবে না আমাদের আদর্শ কখন না পায়। কথায় কথা মিথ্যা কথা বলি, সত্য কথা বলি না। মানুষের সাথে বাটপারি করি, টেন্ডারবাজি করি, মানুষের হকগুলোকে মেরে খাওয়ার জন্য সর্বক্ষণ চেষ্টা করি। আমাদের চরিত্রটা হলো এরকম। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্র কত মধুর ছিল।
মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্র কত সুমধুর ছিল। তার এই চরিত্রের কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতন একজন ধনাঢ্য মহিলার সাথে বিবাহের ব্যবস্থা করে দিলেন। আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন নবীজির সাথে বিবাহ বসে গেল, নবীজিকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা 40 পণ স্বর্ণ দিয়েছেন। নবী গো, এই স্বর্ণগুলা আপনি নেন, এটা আপনি আল্লাহর রাস্তায় খরচ করে দেন। বলেন সুবহানাল্লাহ। এত সম্পদের মালিক থাকার পর সমস্ত সম্পদগুলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং আল্লাহর রাস্তায় সবগুলোকে বিলীন করে দিলেন। একদিন আমার মায়ার নবী, দয়ার নবী, রাহমাতুল লিল আলামিন নবী দাওয়াতি কাজ করার জন্য ঘর থেকে বাইর হয়ে গেলেন। অনেক রাত্র হয়ে গেল, নবীজি এখনো পর্যন্ত আসে না। আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা দরজার কিনারা দাঁড়িয়ে আছেন, কখন জানি নবী আমার আসে। হঠাৎ করে নবীজি দরজার কিনারায় এসে ডাক দিল, খাদিজা আমার প্রাণের বিবি, আপনি কি ঘুমিয়ে গিয়েছেন? খাদিজা বলেন, ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইক, আমি উপস্থিত আছি। দরজাটা খোলার সাথে সাথে নবীজি তাকায়া দেখে আম্মা জান খাদিজার শরীরে যে কাপড়টা পরানো, সেই কাপড়টা অর্ধেকটা কাপড় ছিঁড়া। নবীজির চক্ষু দিয়ে পানি চলে আসলো, জড়ায় ধরে বলেন, খাদিজা আপনি এত সম্পদের মালিক ছিলেন, এত পরিমাণ সম্পদ ছিল, আমার সাথে বিবাহ বসার পর সমস্ত সম্পদ আল্লাহর রাস্তায় বিলিয়ে দিলেন। ও খাদিজা, আজকে আপনি একটা ছিঁড়া কাপড় পরে আছেন, আপনার কি কষ্ট লাগে না? আম্মা জান খাদিজা বলেন, নবী আমার সমস্ত সম্পদ যদি আপনার রাস্তায় না, আমার জীবনটা যদি দিতে হয় আপনার জন্য আমি দিয়ে দিব। নবী আমার, এই মক্কাতে আমি অনেক মানুষ দেখেছি, অনেক মানুষের সাথে আমি চলেছি। নবী আপনার মতন চরিত্রবান, আপনার মতন আখলাকবান, আপনার মতন সমুদ্রজ মানুষ আমি আরেকটাও দেখি নাই। বলেন সুবহানাল্লাহ। আমি আরেকটাও দেখাই নাই। এমন মায়ার নবীর উপর আল্লাহ তাআলা কোরআন নাজিল করেছেন। কোরআন এমন মায়ার নবীর উপর আল্লাহ কোরআনটাকে নাজিল করেছেন, যে নবীর জীবনে কোনো গুনাহ নাই, কোনো মিথ্যা কথা নাই। বড় বড় কাফেররা পর্যন্ত নবীকে সাক্ষী দিয়েছেন মুহাম্মদ হলেন একজন সত্যবাদী, মুহাম্মদ হলো সত্যবাদী। যখন তাদের কাছে কালিমার দাওয়াত নিয়ে গেলেন, বলে লা ইলাহা ইল্লাল্লাহ, তখন বলেন মুহাম্মদ হলো জাদুঘর। মুহাম্মদ কি? জাদুঘর। এজন্য ভাইয়েরা আমার, কোরআনটা অনেক দামি। আল্লাহ বলেন, লাউ আনজালনা হাযাল কুরআনা আলা জাবালিন লারাআইতাহু খাশিআন মুতাসাদ্দিআন মিন খাশিয়াতিল্লাহ ওয়া তিলকাল আমসালু নাদরিবুহা লিন্নাসি লাআল্লাহুম ইয়াতাফাক্কুরুন। ও দুনিয়ার মানুষ, যদি আমি এই কোরআনকে কোনো পর্বতের উপরে নাজিল করতাম, তাহলে তুমি দেখতে পেতে তা আল্লাহর বয়ে দশে যেত। কোরআনটা যদি পর্বতের উপরে নাজিল করতাম, যদি কোনো পাহাড়ের উপর আমি কোরআন নাজিল করতাম, তাহলে সেটা 10-এ পড়ে যেত। যদি এটা আমি কোনো পাহাড়ের উপরে নাজিল করতাম, পাহাড়টা আমি বয়ে তর তর করে কাঁপতো। কিন্তু আমি আল্লাহ তাআলা এমন একজন ক্ষুদ্র মানুষের উপরে এটা নাজিল করেছি। আমি মানুষের অন্তরের ভিতরে কোরআনটাকে দিয়েছি। এই কোরআন সে জব্দ করে নেই, মুখস্থ করে ফেলে। একবার যদি সেটাকে সে হেফজ করতে পারে, আমি আল্লাহ তাআলার নিজ তত্ত্বাবধানে কিয়ামতের আগ পর্যন্ত সেটা বলবে না। আমি আল্লাহ সেই পদ্ধতি দিয়ে দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। ও মুসলমান ইমানদার, আপনার আমার মতন অসহায় আর অভাগা কেউ নাই দুনিয়ার জমিনে। কেন নাই বলেন? আমার মতন আপনার মতো দুর্ভাগ্য পিতামাতার দুনিয়ার জমিনে নাই। কারণ আপনার আমার সন্তানকে আল্লাহ তাআলার কোরআনটা শিক্ষা দিতে পারি নাই। আমার আপনার সন্তান আল্লাহ তাআলার কালামটা শিখতে পারে নাই। এর মতন হতভাগা আমার আপনার মতো আর কেউ না। আমাদের কাছে আমাদের সন্তান অনেক দামি, আমাদের মেয়ে আমার কাছে দামি, দুনিয়ার সমস্ত সম্পদ আমার কাছে দামি। শুধু একটা জিনিস আমরা অদামি করে ফেলেছি, সেটা হলো আল্লাহ তাআলার কোরআন থেকে আমরা বর্জন করে দিয়েছি।
এই জন্য মুসলমান ইমানদার আল্লাহর গোলাম কোরআনটাকে নিজের জীবনের সাথে ফিট করে নেন। দুনিয়াতেও শান্তি, আখিরাতেও শান্তি, চিরকালের জন্য মুক্তি পেয়ে যাবেন। খলিফাতুল মুসলিমিন উমর, যে উমর রাতে কোন মানুষ কি স্বপ্ন দেখে তা দেখতে পেতেন। একদিন উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু উত্তপ্ত মরুর বামিতে তিনি দৌড়তেছেন। দূর থেকে উসমান ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখতে পেলেন, উসমান দেখতে পেলেন। উসমানে দেখার পর উমরকে ডাক দিয়ে বলল, খলিফাতুল মুসলিমিন উমর, আপনি এই উত্তপ্ত বালির ভিতরে আপনি কোথায় দৌড়তেছেন? উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বলেন, উসমান, বায়াতুল মালের থেকে একটা উট হারিয়ে গিয়েছে, সেই উটটা তালাশ করার জন্য আমি বাইর হয়েছি। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, উমর, আপনার কি কোনো খাদেম নাই, কোনো রাখাল নাই? রাখালকে পাঠাই দিতে হইতো, আপনি কেন এত উত্তপ্ত গরমের ভিতরে বাইর হয়েছেন? আপনার তো কষ্ট হবে। উমরে ফারুক বলেন, হে উসমান, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার খাদেমকে, আমার রাখালকে জিজ্ঞাসা করবে না, বলবে না, হে রাখাল, বায়াতুল মালের উট হারিয়ে গিয়েছিল, কেন খুঁজতে গেল না? খাদেমকে জিজ্ঞাসা করবে না, হে খাদেম, বায়াতুল মালের উট হারিয়ে গিয়েছিল, কেন খুঁজতে গেলে না? কাল কিয়ামতের ময়দানে আমার আল্লাহ, আমি উমরকে জিজ্ঞাসা করবে, উমর, তোমাকে আমি দেশের প্রেসিডেন্ট বানাইছিলাম, বায়াতুল মালের সম্পদ হারিয়ে গিয়েছিল, সেই সম্পদটা কেন তুমি খুঁজে বাহির করলা না? যদি আল্লাহ তাআলা জিজ্ঞাসা করে, আমি উমর জাহান্নাম ছাড়া কোনো উপায় নাই, আমি উমর জাহান্নামে যেতে হবে। এবার চিন্তা করেন, কোরআনের ইলম অন্তরের ভিতরে থাকার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিনের ভয় কতটুকু তাদের ভিতরে চলে এসেছে। এই জন্য মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আল্লাহকে ভয় করতে হবে। ভয় করার মতন ভয়। আল্লাহ পাক রব্বুল আলামিনের গোলাম, আমি আল্লাহ কি তোদের জন্য কোরআনটাকে পরিপূর্ণ করে দেয় নাই? যখন তুমি নামাজে দাঁড়াও, কোরআন তেলাওয়াত করো, সুমধুর কণ্ঠে তেলাওয়াত করো। আপনি যখন দাঁড়াবেন বলেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এর অর্থ হলো, আল্লাহ, সমস্ত প্রশংসা একমাত্র আল্লাহর জন্য, যিনি সারা পৃথিবীর এবং সারা জগতের স্রষ্টা, যিনি পালন কর্তা। আপনি যখন এই স্বীকৃতি দেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হামিদানি আব্দি। ও দুনিয়ার ফেরেশতা, ও আকাশ মণ্ডলীর ফেরেশতা, ও সমস্ত ফেরেশতা, দেখো, দুনিয়ার জমিনে তাকায় দেখো, তোমরা বলেছিলে আমি এই মানব কুলকে সৃষ্টি করার পর তারা দুনিয়াতে ঝগড়া ফাসাদ করবে, মারামারি করবে, কাটাকাটি করবে। আজকে তাকায় দেখো, আমার বান্দা দুনিয়াতে গিয়ে নামাজে দাঁড়ায় আমার প্রশংসা করতেছে। বলেন না সুবহানাল্লাহ। ও সম্মানিত ভাইরা আমার, এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে এত দামি করে বানিয়েছেন। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন, আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানান ওয়া শাফাতাইন ওয়া হাদাইনাহুন নাজদাইন। আলাম নাজআল লাহু আইনাইন। ও দুনিয়ার গোলাম, ও দুনিয়ার উম্মতের দল, নবী বলেন উম্মতের দল, আল্লাহ তাআলা ডাক দেবেন, গোলাম, আমি আল্লাহ কি তোদেরকে আলাম নাজআল লাহু আইনাইন, দুইটা চক্ষু দেই নাই, ওয়া লিসানান ওয়া শাফাতাইন, আমি আল্লাহ কি তোদেরকে মুখ দেই নাই, কথা বলার মতন কি আমি আল্লাহ তাআলা তোদেরকে জিহ্বা দেই নাই, ওয়া হাদাইনাহুন নাজদাইন, আমি আল্লাহ তাআলা তোদেরকে দুটোটা পথে বলে দিয়েছি, কোনটা জান্নাতের পথ আর কোনটা জাহান্নামের পথ, দুটোটাই তো বলে দিয়েছি। এখন তালাশ করার একমাত্র অবলম্বন হলো কোরআন। তুমি কোরআন দিয়ে যাচাই করবা কোনটা জান্নাতের পথ আর কোনটা জাহান্নামের পথে। কোরআন দিয়ে আপনাদেরকে যাচাই বাছাই করতে হবে। এই কোরআন দিয়ে যাচাই বাছাই। আপনার নামাজ নাই, মনে করবেন আল্লাহর তরফ থেকে আপনার রিজিক বন্ধ হয়ে গিয়েছে। দুনিয়ার সবাইকে আপনার স্মরণ হয়, একমাত্র শুধু আল্লাহকে আপনার স্মরণ হয় না রে গোলাম। যে আল্লাহ তাআলা আপনাকে এত সুন্দর করে বানিয়েছে। আপনার ছেলের মহব্বত আপনার দিলের ভিতরে অনেক বেশি, আপনার স্ত্রীর মহব্বত আপনার দিলের ভিতরে অনেক বেশি, আপনার মেয়ের মহব্বত আপনার দিলের ভিতরে অনেক বেশি। কিন্তু যে আল্লাহ, যে মালিক, যে পালনকর্তা, যে সৃষ্টিকর্তা আমাকে এত সুন্দর করে বানিয়েছেন,
সেই আল্লাহর মহব্বত একটু আমাদের দিলের ভিতরে নাই। যদি আমাদের দিলের ভিতরে থাকতো, ফজরের নামাজ আমরা কাজা হইতো না, জোহরের নামাজ আমাদের কাজা হইতো না, আসরের নামাজ আমাদের কাজা হইতো না, মাগরিবের নামাজ আমাদের কাজা হইতো না, এশারের নামাজ আমাদের কাজা হইতো না। ও মুসলমান ইমানদার, আজানের বাক্যগুলোর দিকে তাকান। যখন মুয়াজ্জিন সাহেব মসজিদের মিনার থেকে ডাক দেয়, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, হাইয়া আলাল ফালাহ। ও দুনিয়ার গোলাম, জানো তোমরা নামাজের দিকে চলে আসো, হাইয়া আলাস সালাহ, তোমরা নামাজে চলে আসো। যখন তুমি নামাজে আসবা, হাইয়া আলাল ফালাহ, তুমি কল্যাণ নিয়ে তোমার ঘরে যাবে। বলেন সুবহানাল্লাহ। যখন তুমি নামাজে আসবা, তখন তুমি কল্যাণ নিয়ে বাসায় যাবে। সুবহানাল্লাহ। নামাজ নামাজ পড়বেন না, কোটি টাকা থাকলেও কোনো বরকত থাকবে না, শান্তি থাকবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ও দুনিয়ার উম্মতের দল, নামাজ এত দামি, এত দামি। যখন একটা মুসলমান ঘর থেকে বাইর হয় নামাজ পড়ার উদ্দেশ্যে, যখন সে মসজিদের টিউবওয়েলে গিয়ে ওযু বানায়, তখন একজন ফেরেশতা আল্লাহ তাআলা তার উপর বর্ষণ করে দেয়। একজন ফেরেশতা তাকে রক্ষণাবেক্ষণ করে, 24টা ঘন্টা রক্ষণাবেক্ষণ করেন। ফেরেশতা দেখতেছে বান্দা ওযু বানাইতেছে, গোলামে ওযু বানাইতেছেন। ওযু বানায়া যখন মসজিদে প্রবেশ করে, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে ফেরেশতা আবদার জানায়, আল্লাহ আপনার গোলামে তো অনেক গুনাহ, সে তো গুনাহ নিয়ে মসজিদে ঢুকতেছে, এখন কি করা যায়? আল্লাহ বলেন, আমার বান্দার সমস্ত গুনাহগুলা তুমি একটা প্যাকেটিং করে নিয়ে তার মাথার উপরে দাঁড়িয়ে থাকো। বলেন সুবহানাল্লাহ। যখন বান্দা নামাজ পড়ে, নামাজ যখন পড়ে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, নামাজ হলো পবিত্র কাজ, পবিত্র জিনিস। আমার এই গোলাম অপবিত্র শরীর নিয়ে আমি আল্লাহকে ডাকলে আমি আল্লাহ তো শুনবো না। তুমি আমার বান্দার যত গুনাহ আছে সমস্ত গুনাহগুলোকে মাথার উপর নিয়ে দাঁড়িয়ে থাকো। যখন নামাজ কমপ্লিট হয়ে যায়, সেই গোলামের সেই বান্দা যখন মসজিদ থেকে বাহির হয়ে যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন সেই ফেরেশতা ডাক দিয়ে বলে, আল্লাহ সেই গুনাহগুলো কি করব? আমার আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, হে ফেরেশতা, আমার গোলাম আমাকে সিজদা করছে, আমাকে দেখে নাই। আমার বান্দা, আমার গোলাম আমার রুকুতে সুবহান রাব্বিয়াল আযীম বলেছে, আমাকে দেখে নাই। মা পবিত্র বর্ণনা করেছে, আমাকে দেখে নাই। আমার গোলাম আমাকে সুবহান রাব্বিয়াল আলা বলে আমাকে ডাকছে, আমাকে দেখে নাই। তুমি কি করে বলো, আমার বান্দার গুনাহ কি করব? ও ফেরেশতা, তুমি এই গুনাহগুলা, সব গুনাহগুলা, বান্দার গুনাহ আরো যত গুনাহ আছে গো, সমস্ত গুনাহগুলা একটা প্যাকেট করে তুমি জাহান্নামের ভিতরে নিক্ষেপ করে দাও। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে পবিত্র বানায়া মসজিদের ভিতরে ঢুকানোর আদেশ দিয়েছেন। মুসলমান ইমানদার, আমাদের অন্তরগুলা অনেক নাপাক, অনেক নাপাকি হয়ে গিয়েছে, যে জন্য ভালো কাজ, ভালো জিনিস আমাদের ভালো লাগে না। জ্বরওয়ালা মানুষকে যদি আপনি যদি দই ঘি এবং মিষ্টি হালুয়া দেন, সে কি খাইতে মজা লাগবে? বলেন। একজন অসুস্থ মানুষের সামনে যদি 1000 রকমের আপনি আইটেমের খাবার তার সামনে নিয়ে হাজির করেন, সে কিন্তু খাবে না। সেগুলা দেখতেই পাবে কিন্তু খাবে না, কারণ তার মুখের ভিতরে রুচিটা নাই। যখন একটা মানুষ অতিরিক্ত গুনাহ করে ফেলে, অন্যায় করে ফেলে, অপরাধ করে ফেলে, আল্লাহ পাক রব্বুল আলামিন সে অন্তর থেকে আল্লাহ তাআলার নূরটা উঠায়া নেয়। যে জন্য কোরআনের কথা শুনতে তার ভালো লাগে না, হাদিসের কথা শুনতে ভালো লাগে না, নবীর আদর্শের কথা শুনতে ভালো লাগে না, নামাজ পড়তে ভালো লাগে না, সৎ কথা বলতে ভালো লাগে না, অসৎ কথা বলতে তার ভালো লাগে, গান নাচ দেখতে ভালো লাগে। কেন? এর কারণ হলো একমাত্র আল্লাহ পাকের নূর তার অন্তরে যেটা ছিল সেটাও নাই। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আপনারা কি মরবেন না? মৃত্যুবরণ কি আপনারা করবেন না? একবার বিবেকটা দিয়ে চিন্তা করেন। এই দুনিয়ার জমিনে কিন্তু আমাদের কেউ আপন না, দুনিয়াতে আমাদের কেউ আপন না। সবাই দুনিয়ার জমিনে পর। আপনি যাদেরকে কাছে পিছে ডানে বামে যাদেরকে দেখতেছেন, মনে করতেছেন সবাই আপন, আসলে কেউ আপনার আমার আপন না। এই জন্য সম্মানিত মুসলমান ভাইয়েরা আমার, আল্লাহর কোরআনের সাথে সম্পর্ক করেন।
দুনিয়া শান্তি পাবেন, আখিরাতেও শান্তি পাবেন, চিরকালের মুক্তি বিনা হিসেবে জান্নাতের নসিব হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা পবিত্র কোরআন বলেন, ফি জান্নাতি ইয়াতাসাআলুন আনিল মুজরিমিন মা সালাকাকুম ফি সাকার। কাল কিয়ামতের ময়দানে যখন জান্নাতীরা জান্নাতে চলে যাবে, জাহান্নামীরা যখন জাহান্নামে চলে যাবে, জান্নাতি এবং জাহান্নামীদের মাঝখানে আল্লাহ তাআলা একটা পর্দা ফালায় দিবেন। জান্নাতীরা জাহান্নামীদেরকে দেখতে পারবে। জান্নাতীরা জাহান্নামীদেরকে ডাক দিয়ে বলবেন, ফি জান্নাতি ইয়াতাসাআলুন আনিল মুজরিমিন। জান্নাতীরা জাহান্নামীদেরকে ডাক দিয়ে জিজ্ঞাসা করবে, মা সালাকাকুম ফি সাকার, তোমরা কি কারণে জাহান্নামে চলে আসছো? তখন জাহান্নামীর বলবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা নামাজ পড়তাম না, আল্লাহর হুকুম ছিল নামাজ পড়ার, আমরা নামাজ পড়তাম না। কি বলো, দুনিয়া নেই একসাথে চলেছে, একসাথে চলাফেরা করেছে, উঠা বসা করেছি, তারপরও তোমরা কেন নামাজ পড়লা না? নামাজের বহু দাম, আর এই নামাজে আমাদের জীবনে নাই। যদি আপনার জীবনে যদি নামাজ না থাকে তাহলে আপনার জীবনে কিছুই নাই, আপনার পুরা জীবনটাই হলো ব্যর্থ ব্যর্থ ব্যর্থ। মুসলমান ইমানদার, এই নামাজের জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কত আঘাত পেয়েছেন, এই নামাজের জন্য আল্লাহ রসুল কত কষ্ট করেছেন, এই নামাজের জন্য আল্লাহ রসুল সাল্লাম কত মায়ের খেয়েছেন। মায়ার নবী, দয়ার নবী, নামাজের জন্য তিনি শরীর থেকে রক্ত জড়িয়েছেন। আমার মায়ার নবী, দয়ার নবী, এই নামাজের জন্য কত কাফেররা কত কষ্ট দিয়েছে, কত যন্ত্রণা দিয়েছে শুধু এই নামাজের জন্য। আমার মায়ার নবী আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পুরা জিন্দেগিটা এমন একটা মডেল, যে মডেলটা যদি কোনো ক্ষুদ্র থেকে ক্ষুদ্র মানুষ যদি সেটা অনুসরণ করে, তার দুনিয়া এবং আখিরাত দুটোটাকে আল্লাহ তাআলা সৌন্দর্য করে দেবেন। বলেন সুবহানাল্লাহ। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, গভীর রাত্র হয়ে গেল, আমি ঘুমিয়েছিলাম, নবীজি হঠাৎ করে তিনি ঘুম থেকে উঠে গেলেন। উঠে যাওয়ার পর আমি তাকায় দেখলাম নবীজি ঠান্ডা পানি দিয়ে ওযু বানায় তিনি জায়নামাজে দাঁড়িয়ে গেলেন। জায়নামাজে তিনি দাঁড়িয়েছেন তো দাঁড়িয়েছেন, নামাজ পড়তে পড়তে নবীজির পা গুলা পর্যন্ত ফুলে গিয়েছে। সুবহানাল্লাহ। আর আমি শুধু আল্লাহু আকবার বলি, আপনারা আল্লাহু আকবার বলেন। জুমার নামাজ কমপ্লিট, সালাম ফিরাই আর আপনাদেরকে দেখি না, আপনারা কেউ আর মসজিদে থাকেন না, সুন্নত পড়া লাগে না, শুধু ফরজ পড়ছেন এতেই যথেষ্ট, কিন্তু সুন্নত নামাজটা পড়েন না, কাল কিয়ামতের ময়দানে কিন্তু আল্লাহর কাছে ধরা। ও মুসলমান ইমানদার, এই জন্য আল্লাহ তাআলার হুকুম আপনাদের পালন করতে হবে। দুনিয়া আপনার আমার কিছুই করবে না, দুনিয়াটা শুধু স্বার্থের দুনিয়া। আর দুনিয়া সিজনুল মুমিনিন ওয়া জান্নাতুল কাফির, মুমিনদের জন্য দুনিয়াটা হলো একটা জাহান্নাম, জেলখানা। আর যারা কাফের তাদের জন্য আল্লাহ তাআলা এটাকে জান্নাত বানিয়ে দিয়েছেন। এই জন্য মুসলমান ইমানদার নিজের জীবনের সাথে নামাজটা শুরু করে দেন, দুনিয়া এবং আখিরাত সব কিছু আল্লাহ তাআলা আপনার আমার সহজ করে দিবে। আমি একটা ছোট্ট একটা ঘটনা বলে ইনশাআল্লাহ আমি শেষ করে দিব। ভাইয়ারা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিনের এক গোলাম ছিল, গোলাম সে ছিল মহিলা। মহিলাটার একটা খাদেম ছিল, খাদেম। মহিলাটা গর্ভবতী ছিল, বাচ্চা প্রসব হওয়ার আগে সেই খাদেমটা ছোট একটা বাচ্চা ছিল। ও খাদেম, আমার বাচ্চা প্রসব হওয়ার শুরুর পূর্বে কিন্তু আগুনের প্রয়োজন, তুমি একটু আগুন সংগ্রহ করতে হবে। বাচ্চাটা কি করলেন, খাদেম তিনি ঘর থেকে বাহির হলেন মনিবের জন্য আগুন আনার জন্য। যখন তিনি আগুন আনতে বাহির হলেন, বাহির হওয়ার পর তার সামনে একটা অনেক বড় সুদর্শনপূর্ণ একটা বুজুর্গ দাড়িওয়ালা লোক দেখতে পেলেন। দেখার পরে তিনি চিন্তায় পড়ে গেলেন, এত সুন্দর মানুষও কি দুনিয়ার জমিনে হয়? আর আমাদের চরিত্র কিরকম হলো? আমরা ভালো মানুষ দেখতে পারি না, আমরা অসৎ মানুষকে সবচেয়ে বেশি পছন্দ করি, তাদেরকে অনুসরণ করি। নবীর আদর্শ আমাদের ভিতরে নাই বিধায় আল্লাহ তাআলা আমাদের জীবনে কোনো বরকত দেয় না। নবীর সুন্নাত আমাদের ভিতরে নাই, না আছে নবীর আদর্শ, না আছে নবীজির সুন্নাত, না কোনো কিছু আমাদের ভিতরে আছে।
আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুক, সবাই আমিন। আমি বারবার আপনাদেরকে একটা কথা বলি ভাই, আল্লাহ তাআলা পবিত্র কুরআনুল কারীম বলেন, ওমা ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব। আর কিছু লাগে না তো? বলেন আর কিছু লাগে? আপনারা আয়াতের তরজমা বুঝছেন, আমি বারবার শুধু এই আয়াতটা নিয়ে চিন্তা বিক্রি করি, আল্লাহ কি বলছেন? ওমা ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব। হে গোলাম, আমি আল্লাহকে ভয় করো। ওমা ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা, যদি আমি আল্লাহকে ভয় করতে পারো, আমি আল্লাহ তাআলা দুনিয়ার সমস্ত বিপদ আপদ মুসিবত পেরেশানি থেকে তোমাকে বাহির করে দিব, দূর করে দেব। সুবহানাল্লাহ। ওয়া ইয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব, আমি আল্লাহ তোমাকে এমন স্থান থেকে রিজিক দিব যেটা তুমি কখনো চিন্তা করতে পারো না, ভাবতেও পারবে না, এমন স্থান থেকে আমি আল্লাহ রিজিক দিব। এখন আমাদের কি হালত? আমাদের কি হালত? ওমা ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা মিন আমরি ইউসরা, আমি আল্লাহকে যদি তোমরা ভয় করতে পারো, আমি আল্লাহ তোমাদের দুনিয়ার সমস্ত কাজগুলোকে সহজ করে দিব। বলেন সুবহানাল্লাহ। আল্লাহকে যদি ভয় করেন তাহলে দুনিয়ার সমস্ত কাজগুলো আল্লাহ তাআলা সহজ করে দিবেন। আবু বকর ভয় করছেন, ওমর ভয় করছেন। আবু বকর কেমন ভয় করছেন? আবু বকর শুধু নামাজে কান্না করে। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা, আবু বকর আপনি নামাজে কেন এত কান্না করেন? আবু বকর বলেন, কোরআনের আয়াতটা পড়ি আর আমার শুধু অজরত কান্না আসে। কোন আয়াতটা বলেন? ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আয়াতের অর্থ হলো, নিশ্চয় আমি আল্লাহ তাআলা মুমিনদের দিকে ক্রয় করে নিলাম, তাদের জান এবং মালের বিনিময়ে আমি আল্লাহ তাআলা তাদেরকে জান্নাত দিয়ে দিয়েছি। আবু বকর এই আয়াতটা নামাজে পড়ে আর অজরত কান্না করে। সাহাবায়ে কেরাম বলে, এত কান্নার কারণ কি? বলে সাহাবায়ে কেরাম, শুনো, মদিনার বাজারে আমার 9টা কাপড়ের দোকান ছিল। আজকে সকালে একটা বৃদ্ধা মহিলা আমার দোকান থেকে একটা কাপড় ক্রয় করে নিল। কাপড় ক্রয় করা নেওয়ার পর সকালবেলা ক্রয় করে নিল, বিকালবেলা আবার নিয়ে আসলো। বলে, আবু বকর তোমার কাপড় তুমি ফেরত দাও, আমার টাকা আমাকে ফেরত দিয়ে দাও। আমি আবু বকরকে জিজ্ঞাসা করলাম, মা আমার দোকানের কাপড় আপনার কি পছন্দ হয় নাই? এই বৃদ্ধা মহিলা বলে, আবু বকর এত কথা বলার দরকার নাই, তোমার কাপড় তুমি ফেরত দাও, আমার টাকা আমাকে ফেরত দিয়ে দাও। এই কথা বলে বৃদ্ধা মহিলা তার টাকা ফেরত নিয়ে গেল, আমার কাপড় আমার কাছে রেখে গেল। আমি আবু বকর চিন্তা করি, কাল কিয়ামতের ময়দান আল্লাহ যদি জিজ্ঞাসা করে, আবু বকর তোমার নামাজ আমি আল্লাহর কাছে পছন্দ হয় নাই, তোমার রোজা আমি আল্লাহর কাছে পছন্দ হয় নাই, তোমার যাকাত আমি আল্লাহর কাছে পছন্দ হয় নাই, তোমার হজ তোমার দান খয়রাত কিছুই আমি আল্লাহর কাছে পছন্দ হয় নাই, তোমার নামাজ তুমি নিয়ে নাও, তোমার মাল তুমি নিয়ে নাও, তোমার হজ তুমি নিয়ে নাও, তোমার যাকাত তুমি নিয়ে নাও, আমার দেওয়া জান্নাত আমাকে ফেরত দিয়ে দাও। যদি আল্লাহ এই কথাটা বলে, তখন আমি আবু বকর জাহান্নাম ছাড়া কোনো উপায় নাই। তখন আমি আবু বকর জাহান্নাম ছাড়া কোনো উপায় নেই। এই জন্য সম্মানিত ভাইয়েরা, আল্লাহর কোরআনটাকে দৃঢ়ভাবে মজবুত করে ধরেন, কোরআনটা পড়েন, আল্লাহর কোরআনটা নিজের জীবনের সাথে সম্পৃক্ত করেন। ইনশাআল্লাহ আখিরাত এবং দুনিয়া দুটোটার ভিতর আল্লাহ তাআলা সফলতা দিবেন। নামাজ পড়তে আসছেন, কোরআন তেলাওয়াত হবে, সেখানে আল্লাহ তাআলার গুণকীর্তনে গাওয়া হবে। তারপর আমরা কেন বুঝি না? আমরা জানি দুনিয়াতে আমরা একদিন থাকবো না, সবাই দুনিয়া থেকে বিদায় হয়ে চলে যেতে হবে। তারপরও কেন উদাসীন? তারপরও কেন আমরা এত উদাসীন? কেন আল্লাহ তাআলার কবরকে বলে গিয়েছি, জাহান্নামকে বলে যাইতেছি, জান্নাতের নিয়ামত প্রদা জান্নাতকে কেন আমরা বলে যাইতেছি? আমি তো প্রথমেই বলেছি যে আল্লাহ তাআলা কি বলেন, যে তোমরা আখিরাতের প্রতি ঈমান আনো। আখিরাতের প্রতি যে ব্যক্তি ঈমান আনবে সে কখনো অন্যায় করতে পারবে না, নামাজ ছাড়তে পারবে না, সত্য কথা কখনো ছাড়বে না, মিথ্যা কথা কখনো বলবে না। যখন সে নামাজি হবে সব আমল ঠিক হয়ে যাবে। সব আমল কি হয়ে যাবে? সব ঠিক হয়ে যাবে। এই জন্য সম্মানিত ভাইরা, আল্লাহ আমাদের সবাইকে দ্বীনের পথে থাকার তৌফিক দান করুক এবং কোরআনের হাকিকত এবং কোরআনের মর্যাদা অনুযায়ী আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান। সবাই আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।